আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো 6 নম্বর সেট, যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোলও রয়েছে, একটাই প্লেলিস্ট করার আছে। দেখো প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসু দিলীপকে চিঠি লিখেছিলেন যেখান থেকে, সেটা তা হলো মান্দালয় জেল। এটা কিন্তু বার্মায় অবস্থিত, বর্তমান এটা মায়ানমারে অবস্থিত। আদাব গল্পে যে নদীর কথা আছে সেটা হচ্ছে বুড়িগঙ্গা। সুন্দর রামস্বামী যে ভাষার কবি সেটা হচ্ছে তামিল ভাষা। দেখো আমার প্রয়োজন তোমার যেমন, এটা হবে স্বাধীনতা। ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। দেখো শিকল তোদের করবরে বিকল, তোদের বলতে বোঝানো হয়েছে এটা ইংরেজ শাসকদের। ঘুরে দাঁড়াও কবিতায় শেষ পংক্তিটি হলো, এটা হবে এখন ঘুরে দাঁড়াও, অপশান ক। দেখো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত কমপক্ষে কতগুলি পদ সংবদ্ধ হয়ে সমাস তৈরি করে, এটা হচ্ছে দুটি। জীবনানন্দ কোন সমাসের উদাহরণ? দেখো সমাস হচ্ছে ভাঙার কাছে কিন্তু সমাস হয়। তোমরা যেটা এটা এটা কেউ তৎপুরুষ সমাস বা কর্মধারা সমাস করলেও কিন্তু হবে। যদি তোমরা এটা ভাঙো যে জীবন জীবন ধারণের আনন্দ, সেটা হবে কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আর জীবনের আনন্দটা এটা ভাঙলে হয় তৎপুরুষ সমাস। তোমরা যেটা খুশি কিন্তু করতে পারো। দেখো তাহলে আমি এটা তৎপুরুষ সমাস করছি, জীবনের আনন্দ, এটা করলে তৎপুরুষ সমাস হয়, সম্বন্ধ তৎপুরুষ হয় কি আর কি। আর তোমরা যদি কেউ করো যে জীবন ধারণের আনন্দ, তাহলে জীবনানন্দ, তাহলে ধারণের শব্দটা এখানে লোপ পেয়ে যাচ্ছে, তাহলে এটা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে তোমরা এটা করলেও তখন হয়ে যাবে। বহুব্রী সমাসের উদাহরণ দাও, এটা হবে দশানন। এটা যদি ব্যাসবাক্য ভাঙা হয় তাহলে হয় দশ আনন যার, সেটা হচ্ছে দশানন। আনন শব্দের অর্থ হচ্ছে মাথা। দেখো চলিত ভাষায় দেখা যায় কি তৎসম, এটা যে ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ কিন্তু দেখা যায়। দেখো মানুষই ফাঁদ পাচ্ছে, এটা কী হবে? পাচ্ছে ক্রিয়াপদটি হবে ঘটমান বর্তমান। এই যে অপশান ঘয়ে রয়েছে ঘটমান বর্তমান। হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম কি? বঙ্গীয় শব্দকোষ। তারপরে দেখো সুভা কোন গ্রামে বাস করত? চণ্ডীপুর। দেখো পরের প্রশ্ন রয়েছে, পরাজয় গল্পে লেখকের নাম কি? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। মাসি পিসি কার লেখা? কবি জয় গোস্বামী। দেখো পরের প্রশ্ন, লোকটা জানলই না কবিতায় লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? তার জীবন। মাভৈ শব্দটি তোমাদের পাঠ্য তালিকায় কোন গদ্যাংশে অথবা কবিতাংশে আছে? এটা রয়েছে শিকল পরার গান, কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান। নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি? সুনীল। কোন অসুখে দুর্গার মৃত্যু হয়েছিল? ম্যালেরিয়া। পরের প্রশ্ন দেখো 2-9,
পূর্ব পূর্বপদে বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে। সমাস শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত করা। দেনা দেনা পাওনা পত্রের ব্যাস বাক্য লেখো। দেনা ও পাওনা। দেনা ও পাওনা, এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। দেনা পাওনা। দেখো এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে একটা শব্দ বসাতে হবে, প্লাস ধ্বনি অথবা ধ্বনিগুচ্ছ সঙ্গে ক্রিয়াপদ। এটা হবে ধাতু। ধাতুর সঙ্গে ধ্বনি অথবা ধ্বনিগুচ্ছ যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে আমরা কি পাই? ক্রিয়াপদ পাই। পরেরটা দেখো, একটি অনুজ্ঞা ভাবের উদাহরণ দাও। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখিস, একটা কমা দেবে, আমাদের ভুলিস নে। আমাদের ভুলিস নে। দেখো পরের প্রশ্ন, তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলি পেয়েছি। কে কাকে বই পাঠিয়েছিল? দিলীপ রায়। দিলীপ রায় পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? কাকে বই পাঠিয়েছিল? সুভাষচন্দ্রকে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান রচনার সূচনা ও সমাপ্তি কোন কোন সালে? সূচনা হয়েছিল 1312 বঙ্গাব্দে, 1312, আর এটা সালে বাংলা, আর শেষ সমাপ্তি হয়েছিল 1352। এসব বাংলা সাল আর কি, এগুলো প্রায় 40 বছর। দেখো পরেরটা, দেখতে দেখতে এসে গেল রঞ্জনের অগ্নি পরীক্ষার দিন। কোন শহরে এবং কোন মাঠে রঞ্জনের অগ্নি পরীক্ষার ব্যবস্থা হয়েছিল লেখো। সল্ট লেক। দেখো কোন মাঠে? মাঠের নাম হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। পরেরটা দেখো, মাসিপিসেরা কখন ঘুম থেকে ওঠে? রাত থাকতে। রাত থাকতে। তখন ছাদের ধারে কি দেখা যায়? তখন ছাদের ধারে শুকতারা দেখা যায়। শুকতারা। দেখো পরের প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতা। কবি ঘুরে দাঁড়িয়ে কি করতে পরামর্শ দিয়েছেন? কবির পরামর্শ মতো কাজ না করলে কি সমস্যা হবে? দেখো এটা তোমরা এই প্রশ্নটার উত্তরটা করলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, লোকটা জানলই না কবিতায় আশ্চর্য প্রদীপটি কি? হৃদয়। লক্ষ্মী কার ওপর ভর করে আসেন? রণপায়ে। পাঁচের দাগে, সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। সে কোন বাজারে এগুলি কিনেছিল? তার স্ত্রীর নাম কি? কালকেতুর উপাখ্যানের মূল্য কত লেগেছিল? এটা দেখো সংখ্যা 23 পথের পাঁচালীর। তোমাদের পথের পাঁচালীর 97 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। দেখো বাজারটার নাম হচ্ছে রানাঘাট বাজার। রানাঘাট বাজার। তার স্ত্রীর নাম হচ্ছে সর্বজয়া। কালকেতুর উপাখ্যানের মূল্য কত ছিল?
এটা হবে 6 আনা 6 আনা মূল্যে। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। কে ওষুধের ব্যবস্থা করলেন? তার বাড়ি কোথায়? তিনি কার জন্য ওষুধের ব্যবস্থা করেছিলেন? দেখো, এটা হবে কে ওষুধের ব্যবস্থা করলেন? এটা হবে শরৎ ডাক্তার। শরৎ ডাক্তার। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ। নবাবগঞ্জ। তিনি কার জন্য ওষুধের ব্যবস্থা করেছিলেন? তিনি দুর্গার জন্য ওষুধের ব্যবস্থা করেছিলেন। এটা তোমাদের পথের পাঁচালী কিন্তু সংখ্যা 22 নম্বর সংখ্যায় তোমরা কিন্তু এটা পাবে, পেজ নাম্বার 93। দেখো, আদাব গল্পে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ কীভাবে ফুটে উঠেছে তা লেখো। দেখো, রায়ন মার্টিন 163 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। এটা কিন্তু তোমরা পড়ে নিয়ে নিজেদের মতো করে লিখবে, ছোট করে লিখবে, কেউ কিন্তু মুখস্থ করবে না। দেখো, পরের প্রশ্ন, টিকিটের অ্যালবাম গল্প অবলম্বনে রাজাপ্পার চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো, 221 নম্বর পেজের এই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে। এই প্রশ্নের উত্তরটা করলে হয়ে যাবে। এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, সুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীদের বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। 197 পেজে উত্তরটা তোমার রয়েছে। দেখো, এখান থেকে তোমরা করবে এটা এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, স্বাধীনতা কবিতায় কবির স্বাধীনতা বোধের পরিচয় দাও। দেখো, এটা রায়ন মার্টিন 157 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে এই পর্যন্ত। এটা তোমরা পড়ে কিন্তু নিজেদের মতো করে ছোট করে লিখবে। শিকল পড়ার গান কবিতায় কবির দেশপ্রেমের যে প্রকাশ ঘটেছে তা লেখো। এটা 178 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে রায়ন মার্টিনে, এখান থেকে তোমরা লিখবে। এপারেও কিন্তু রয়েছে। মাসিবেশি কবিতায় নিম্নবিত্ত মানুষের জীবিকা ও জীবনের যে চিত্র কবি বর্ণনা করেছেন তা লেখো। দেখো, 213 নম্বর পেজে রয়েছে এটা। এই যে এখান থেকে এই পর্যন্ত। দেখো, পথের পাঁচালী থেকে প্রশ্ন দিয়েছে, অজয়ের সঙ্গে অপুর বন্ধুত্ব কীভাবে হলো তা লেখো। দেখো, এটা রায়ন মার্টিন 300 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে আগে লিখে নেবে অজয়কে, তার সঙ্গে কীভাবে বন্ধুত্ব হয়েছিল সেটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালীতে কীভাবে ফুটে উঠেছে তা লেখো। দেখো, এটা 25 নম্বর সংখ্যায় কিন্তু এটা এই যে শব্দটা রয়েছে, বাক্যটা আর কি। আর পেজটা হচ্ছে 103। এ দেখো, এখান থেকে তোমরা এটা লিখে নেবে। এ দেখো, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি, এখান থেকে এটা লিখবে। এটা কিন্তু সাধু ভাষায় আছে, তোমাদের কিন্তু এটা চলিত ভাষায় কিন্তু লিখতে হবে। দেখো, পরে অনুচ্ছেদ রচনা রয়েছে, 3টে দিয়েছে। এটা তোমাদের ভাষাপাঠে দেখো, প্রথমে খেলাধুলার প্রয়োজনীয়তা দিয়েছে। তোমাদের ভাষাপাঠের 73 নম্বর পেজে রয়েছে। দেখো, এই খেলাধুলার প্রয়োজনীয়তা, এই যে 73 নম্বর পেজ, এবারেও কিন্তু রয়েছে। এই এগুলো পড়ে, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এগুলো পড়ে কিন্তু তোমাদের নিজের মতো করে লিখতে হয় এগুলো। এই দেখো, পরে রয়েছে দেখো, পথ নিরাপত্তা ও আমরা। তোমাদের ভাষাপাঠের 77 নম্বর পেজে রয়েছে। দেখো, পথ নিরাপত্তা ও আমরা। এই যে আর এপারেও রয়েছে। এই দেখো, দেখো এবারে দিয়েছে ছাত্র সমাজ আদর্শ কর্তব্য। ভাষাপাঠের 75 নম্বর পেজে রয়েছে। দেখো, ছাত্র সমাজ আদর্শ কর্তব্য। এই যে এগুলো পড়ে নিয়ে তোমরা নিজেদের মতো করে লিখবে। তারপর দেখো, এটা পত্র রচনা দিয়েছে, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। তোমাদের ভাষাপাঠের 69 নম্বর পেজে রয়েছে। দেখো, এই দেখো, ঠিক ফরম্যাটটা যেমন আছে তেমনভাবে কিন্তু তোমরা সাজাবে। এখানে শুধু তারিখটা তোমরা যেদিন লিখবে সেদিন দেবে, আর এখানে তোমাদের নামটা দিয়ে দেবে। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখো, রায়ন মার্টিন 337 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে
ঠিক ফরম্যাটটা যেমন আছে তেমনভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। এই দেখো এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে, এখানে তোমাদের নামটা দেবে আর যেদিন লিখবে সেই তারিখটা এখানে তোমরা দিয়ে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।